যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বীকৃতি রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দিতে হবে। হয় মাদ্রাসা হোক, হয় কলেজ হোক, হয় ইউনিভার্সিটি হোক, এটার বেতন দিতে হবে। আজকে ছাত্ররা আন্দোলন করছেন বৈষম্য বিরোধী নিয়ে। আপনারা কয়েকটা কলেজকে আপনারা ইউনিভার্সিটির আওতায় নিয়ে নিতে চেয়েছেন। আপনাদের দাবি সরকার মেনেছে, কিন্তু আমাদের দাবি কেন মানবে না? আমাদের দাবিটা তো অযৌক্তিক নয়, এটা যৌক্তিক দাবি। এই দাবি মানতে হবে। আজকে একটা বিষয় মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। রমজান মাস এখানে রোজা দেব। সারা বাংলার মানুষ দেখুক, আজকে মন্ত্রণালয়ে যারা চাকরি করে তারা দেখুক যে বাংলাদেশে এখনো এক দল বেতন পাচ্ছে আর এক দল বেতন পায় না। আজকে একটা কথা আছে যে যারা পায় তারা বেশি চায়, আর যারা পায় না তাদের খবর তো কেউ রাখে না। এটা যদি বাংলাদেশে হয়ে থাকে তবে আমরা বলবো যে এই বাংলাদেশকে আপনারা অযথা আরেকবার স্বাধীন করেছেন। আপনারা যদি বাংলাদেশকে সত্যিই মনে করেন যেটা স্বাধীন হয়েছে, তবে শিক্ষকরা এই ব্যাপারে, এই এমপিও ব্যাপারে শিক্ষকদের ঘোষণা থেকে অনেক আগেই এসে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। ভাইরা আমার, যাক, আমি আর বেশি আমার বক্তৃতা করাতে চাই না। আমি চাই আমাদের আজকে আগামী কালকে সকাল 10টার মধ্যে যদি ঘোষণা নাই আসে, তবে আমরা মন্ত্রণালয়কে জানাতে চাই, আমার প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, আমি তাদেরকে বলতে চাই, ছাত্ররা আপনারা আপনাদের কমিটির ঘোষণা করে দিবেন, আগে এমপিওর ঘোষণা দিবেন। আপনারা কমিটি করবেন, দেশ পরিচালনা করবেন, আগে আমাদের ঘোষণা দেন, তারপরে আপনাদের সাথে প্রয়োজনে আমরা থাকবো, আমরা আপনাদের সহযোগিতা করব, এই দেশে বৈষম্য দূর করার ক্ষেত্রে সহযোগিতা করব। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই অবস্থান কর্মসূচি আরো দীর্ঘায়ু করব। আমরা কেউ বাড়ি যাবো না যতক্ষণ পর্যন্ত এমপিওর ঘোষণা না দেই। আপনাদের সাথে আমরা সবাই মিলে একত্রতা ঘোষণা করতে চাই। এমপিও না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি যাব না, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবারও সালাম আদাব। সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।